থলথলে পেট নিয়ে আপনি ভীষণ অস্থির তো, এবং ফিটনেস নিয়ে আজকে এই রোগ, কালকে হাঁটু ব্যথা, পরশুদিন কোমর ব্যথা, মানে গ্যাস, অ্যাসিডিটি, অম্বল এগুলি একেবারে লেগেই আছে, মুড খিটখিটে থাকছে। তবে কিন্তু আজকের এক্সারসাইজটা কিন্তু আপনারই জন্য। আপনি যদি একাকিত্বে ভুগছেন তাও বলবো এই এক্সারসাইজটা আপনার জন্য। যে কোনো অসুখ বিসুখকে মানে আপনার থেকে অনেক দূর, 10 গুণ দূরে ঠেলে দেওয়ার জন্য এই এক্সারসাইজগুলিকে কিন্তু প্রথমে করে নেবেন। কারণ তারপরেই কিন্তু আমরা থলথলে পেটের যেই চর্বি গলানোর যেই ম্যাজিক্যাল এক্সারসাইজ সেগুলিকে করার মতো কিন্তু আমরা শক্তি পাবো। এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ আমি স্ট্রেচিং করে নিচ্ছি, যাতে আমার বডিতে ফ্লেক্সিবিলিটিটা বজায় থাকে। কোমর রোটেশন, পাকে ওঠানো, এক জায়গায় দৌড়ানো, মোটামুটি এগুলি কিন্তু আমি একের পর এক করে নিচ্ছি। আমি মোটামুটি প্রত্যেক দিনই এক্সারসাইজ করার আগে, মানে মেইন এক্সারসাইজে যাওয়ার আগে আমি 5 থেকে 7 মিনিট, কখনো কখনো কিন্তু 10 মিনিটও এই রকমের স্ট্রেচিং এক্সারসাইজগুলি কিন্তু করতে থাকি। এক জায়গায় দাঁড়িয়ে যে দৌড়নোটা সেটা তো খুবই ভালো কাজ করে, তার জন্য আপনাকে মাঠে ময়দানে যেতে হবে না, কিন্তু হিউজ ক্যালোরি বার্ন হবে। তবে আপনি যদি দৌড়তে না পারছেন, ওয়েট বেশি হলে, তাহলে কিন্তু ধীরে ধীরে মানে হাঁটতেও পারেন কিন্তু এক জায়গাতে। প্রচুর জল খেয়ে নেবেন এক্সারসাইজ করার আগে। যখন আপনি হাঁপিয়ে পড়বেন তখন কিন্তু ফাঁকে ফাঁকে একটুখানি জল খেয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে পেটের জন্য আমি ক্রাঞ্চে রয়েছি। এভাবে হালকাভাবে পেটটাকে মাঝে রেখে, মানে কোমরের উপরে এভাবে শোয়া হয়ে থাকবেন, এবং পায়ের যে তালুগুলি আছে সেগুলিকে এভাবে উঠিয়ে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা জিম বলকে হাত দিয়ে ধরে রেখেছি। এটাও কিন্তু করতে পারেন, যাদের ঘরে জিম বল নেই তারা কিন্তু পিলোও ইউজ করতে পারেন। তো এখানে আমার একমাত্র প্রথম যেই সেটটা সেটা কিন্তু কমপ্লিট হলো। 10 থেকে 15 সেকেন্ডের জন্য এভাবে ক্রাঞ্চে থাকবেন, তখন আবার 10 সেকেন্ডের জন্য একটা বিরতি নেবেন। তো বিরতি নেওয়া আমার শেষ, শুরু হয়ে গেল কিন্তু আমার সেকেন্ড সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 এইরকমভাবে কিন্তু আমাদেরকে এক্সারসাইজটাকে করতে হবে, এবং ধীরে ধীরে আমাদেরকে রেস্টে চলে যেতে হবে। এখানে আমি কিন্তু 2টো সেট দেখালাম, আপনারা কিন্তু ইচ্ছে করলে 3-4টা সেট করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড এক্সারসাইজ স্টার্ট হয়ে গেল। রোয়িং এক্সারসাইজ আমি করছি। এই রোয়িং এক্সারসাইজ করার জন্য ক্রাঞ্চে আবার যেতে হবে। ঠিক এইভাবে কিন্তু হালকা ওয়েট নিয়ে আপনারা যদি রোয়িংটা করেন, সেটা কিন্তু আপনার পেটের চর্বিকে গলিয়ে দেবে। তাছাড়া পেটের ভিতরে যা কিছু অন্ত্র রয়েছে, পাকস্থলী রয়েছে, মানে লিভার রয়েছে, প্যানক্রিয়াস, কিডনি, এভরিথিংয়ের পাওয়ার কিন্তু সাংঘাতিক বেড়ে যাবে, এবং সেখান থেকেই কিন্তু আপনার নিরোগ হওয়ার রাস্তাটা খুলে যাবে, এবং স্কিনে কোনো রকমের দাগ ধাব্বা কিচ্ছুই কিন্তু থাকবে না। মুড ভালো থাকবে, কারণ আপনার হরমোনগুলি সবগুলি কিন্তু ব্যালেন্সে এসে যাবে। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে ইন্সপায়ার হচ্ছেন। যদি ইন্সপায়ার হচ্ছেন, অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি হাই আপ যেই এক্সারসাইজটা সেটাকে আমি পারফর্ম করছি। তো আপনারাও সেটা কিন্তু ধীরে ধীরে করতে পারেন। বন্ধুরা, আবারও বলবো, এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে কমিউনিটিকে হেল্প করবেন ভালো ভিডিও দেখার জন্য। তো এইটুকুনো ছিল আজকের এক্সারসাইজ ভিডিওতে। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আবার বলছি সাবস্ক্রাইব করবেন। বাই।